জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বান্দরবান জেলায়। ডিবিসি নিউজে বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস। আর সারাদিন ছিলাম এই বান্দরবান জেলায়। সেই বান্দরবান জেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে সমস্যা, যেহেতু পর্যটন এলাকা, এইখানকার কর্মসংস্থান অভাব সহ নাগরিক যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধা থেকে বঞ্চিত সেই সাধারণ মানুষের সমস্যা উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন বান্দরবান জেলা প্রশাসক। কথা বলবো তার কাছ থেকে উত্তরণ বা চ্যালেঞ্জের বিষয়গুলো জানার চেষ্টা করবো। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই, যেহেতু ম্যালেরিয়া রোগে আক্রান্ত আছেন অনেকে, সেটা আসলে উত্তরণে কোনো সমাধান পাচ্ছেন কিনা? এখানে মূলত আসলে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল ছিল একসময়, সেটাকে 100 শয্যায় উন্নীতকরণ করা হয়। কিন্তু সেই 50 শয্যা বিশিষ্ট হসপিটালের যেই সেটআপ, কর্মচারী ডাক্তার, সেই সেটআপ দিয়েই আসলে এখন 100 শয্যা বিশিষ্ট হসপিটালটি চলছে। তো 100 শয্যা বিশিষ্ট এই হসপিটালটি চলমান থাকা পরেও এখানে আসলে ডাক্তারের অনেক সংকট, ব্যাপক সংকট। এখানে কর্মসংস্থানের কোনো সুবিধা বা সেই ধরনের কোনো শিল্প কারখানা গড়ে ওঠা সম্ভব কিনা? আসলে এখানে বড় ধরনের শিল্প কারখানা যদি আমরা গড়ে তুলতে চাই, গড়ে তোলা যায়, কিন্তু এখানকার পরিবেশ বিপর্যয় হবে। এখন এখানকার যে প্রধান আকর্ষণই তো পরিবেশ, এবং এটি একটি পর্যটন এলাকা। তো সেক্ষেত্রে পর্যটন কেন্দ্রিক আমাদের বিভিন্ন পেশা মানে আয়োজন করা যায়। যেমন হচ্ছে আমাদের ক্ষুদ্র শিল্পটাকে আমরা এখানে নারিশ করতে পারি। এখানে বিসিক শিল্প নগরী নাই। এ বিষয়ে আমি যোগদানের পর থেকে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে নলেজে এই বিষয়টা দিয়েছি যে এখানে বিসিক শিল্প নগরীটা সেট আপ করাটা খুব জরুরি। তাহলে যে আমাদের এখানে পাহাড়ের যে মানে সবজিগুলো উৎপাদিত হয়, যে ফলগুলো উৎপাদিত হয়, আপনি জানেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফলের আবাদ হচ্ছে, কাজু বাদামের আবাদ হচ্ছে, এখানে কফি চাষ হচ্ছে, এটার বিপুল সম্ভাবনা রয়েছে। পর্যটকরা আসছেন তারা, এমনকি এই পর্যটন ক্ষেত্রটা বা শিল্প খাতটা, এটা তিনটা ভাগ কেন আপনাদের? মানে এটা কি একসাথে সমন্বয় করে কাজ করলে কি এই খাতটা এগিয়ে নিয়ে যাওয়া যেত কিনা? আসলে এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা বলতে পারেন। শুধু তিনটা ভাগ না, আমি বলবো চারটা ভাগ। মানে বিজিবিও এখানে সম্পৃক্ত। এখন যেহেতু দুর্গম এলাকা, আমাদের যেই মানে ঘোষিত যেই পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলো বাদ দিয়েও আরো কিছু পর্যটন কেন্দ্র আছে, যেগুলো হচ্ছে আমরা যদিও এগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দেই নাই, কিন্তু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসে এই দুর্গম জায়গাগুলোতে যাচ্ছে। দুর্গমতার কারণে, আর আপনি জানেন যে পার্বত্য জেলাগুলোর যে আলাদা একটা সমস্যা আছে, সেই আইন শৃঙ্খলা জনিত সেই সমস্যাটার কারণে পর্যটকরা বিপদে পড়তে পারে। তারা যেন বিপদে না পড়ে এবং নিরাপদে এখানে ভ্রমণ করতে পারে, এই কারণে হচ্ছে আমাদের এখানে ট্যুরিস্ট পুলিশও কাজ করে, পুলিশ কাজ করে, সেনাবাহিনী, বিজিবি এবং জেলা প্রশাসন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে কক্সবাজার। সেখানে তুলে ধরা হবে সাধারণ মানুষের যে সমস্যা এবং নীতি নির্ধারকরা সেই সমস্যা উত্তরণে কি কাজ করছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের।